আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে কোরবানির এই ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিল কাবিলের কোরবানি সম্পর্কে কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হাক্কি ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। এই আয়াতে আল্লাহ পাক পুরো ইতিহাসটা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি তাদেরকে তেলাওয়াত করে শোনান, আপনার উম্মতদেরকে শোনায়া দেন কুরবানির যে শুরুটা কবে হয়েছিল। এটা নাবা ইবনা আদম, এটা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদের একটি সংবাদ, একটি ঘটনা। কন্যা সুবহানাল্লাহ। এবং এই ঘটনাটা ছিল সত্য, বিল হক, এটা একটি সত্যিকার ঘটনা। আল্লাহ পাক বলছেন এই ঘটনাটা কি, ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, এই দুইজনেই কোরবানি করেছিল। কন্যা সুবহানাল্লাহ। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, এই দুইজন হাবিল এবং কাবিল দুইজনেই আমার সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল। আল্লাহ পাক বলেন ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, কিন্তু এদের একজনের কোরবানি আমি আল্লাহ মঞ্জুর করেছিলাম, কবুল করেছিলাম। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি আমার কাছে মঞ্জুর হয় নাই। কন্যা নাউযুবিল্লাহ। একজনের কোরবানি আল্লাহ কবুল করছেন, আর একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেন, এটাই বলছেন। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। যখন অন্যজনের কোরবানিটা কবুল হয় নাই, যার কোরবানি কবুল হয় নাই, সে বলছে রাগান্বিত হয়ে যে কেন তার কোরবানিটা কবুল হইল না। এজন্য সে বলছে ক্বালা লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। আপন ভাই যার কোরবানি মঞ্জুর হয়েছে তাকে হত্যা করার ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শোনো, এখানে রাগ গুসা হওয়ার কিচ্ছু নাই। সবার কোরবানি মঞ্জুর হয় না। আল্লাহ পাক বলেন কোরবানি মঞ্জুর হওয়ার জন্য, আল্লাহ পাকের কাছে কোরবানি কবুল হওয়ার জন্য সত্য হচ্ছে আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহওয়ালা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, ফরজগার, এই সমস্ত লোকদেরই কোরবানি আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কবুল হওয়ার জন্য মুত্তাকি হওয়াটা সত্য, আল্লাহকে ভয় করাটা সত্য, ফরজগার হওয়াটা সত্য। আল্লাহর ভয় মনে নাই, আল্লাহর সন্তুষ্টির কোনো বালাই নাই, নিয়ত নাই, কেবল একটা জবাই করলেন, একটা পশু জবাই করলেন আর গোশত ঘরে নিয়ে খাইলেন, এটাই কোরবানি কবুল হয় না। কোরবানি কবুল হওয়ার সত্য হচ্ছে লোকটা কি হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, লোকটা মুত্তাকি হওয়া লাগবে। এই দুই ভাই হাবিল এবং কাবিল দুইজন নবীর সন্তান, সাধারণ কোনো ব্যক্তির সন্তান না। আমাদের মতো আব্দুল্লাহ আব্দুর রহমানের বেটা না, উনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানব। আমাদের প্রত্যেকের আদি পিতা হযরত আদম এবং প্রথম মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের সন্তান। কন্যা সুবহানাল্লাহ। দুইজনের সন্তান, এই নবীর সন্তানদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন যে আমি সবার কোরবানি কবুল করি না, আমি কবুল করি কাদের, যারা মুত্তাকি। দুই ভাইকে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। পৃথিবীর শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মনুষ্য বসতি গড়ার জন্য, মানুষ বৃদ্ধি করার জন্য জোড়ায় জোড়ায় সন্তান
জন্মগ্রহণ করার ব্যবস্থা করেছিলেন। হযরত আদম এবং হাওয়া সাল্লামের সকালবেলায় এক জোড়া সন্তান জন্মগ্রহণ করত, বিকেল বেলায় আরেক জোড়া সন্তান জন্মগ্রহণ করত। কন্যা সুবহানাল্লাহ। হাবিল এবং কাবিল এখানে কাবিলের যে বোন একসাথে, এবং সকালের সন্তানরা পরস্পর সহোদর ভাই বোন হইত, আর বিকেলের সন্তানদের সাথে সকালের সন্তানদের বিবাহের ব্যবস্থা করেছিল। এটা ছিল তখনকার সময়কার বিধান, আল্লাহ পাকের একটি বিধান। সকালের সন্তানের সাথে বিকালের সন্তানের বিবাহ বৈধ ছিল, কিন্তু সকালে জন্মগ্রহণ করা উভয় সহোদর ভাই বোন, বিকেলে জন্মগ্রহণ করা দুইজন উভয় ভাই বোন, ভাই বোনের সাথে বিবাহ বন্ধন করা কি জায়েজ আছে? কথা কন না, জায়েজ আছে নি? যাই, এটা ইসলামের শুরু থেকেই ছিল না। আদম এবং হাওয়া সাল্লামের সন্তানদের মধ্যে সহোদর ভাই বোনদের মধ্যে বিবাহ বন্ধন হারাম ছিল। তো সকালে জন্মগ্রহণ করা সন্তান ছিল কাবিল এবং তার বোন ছিল ইকলিমা, কেউ কেউ বলেন আকলিমা। আর বিকেলবেলায় জন্মগ্রহণ করা সন্তান ছিল হাবিল এবং তার বোন লুসা। এই দুইজন বিকেলবেলা জন্মগ্রহণ করেছে। এখন নিয়ম অনুযায়ী সকালের হাবিলের সাথে বিকেলবেলার আকলিমার বিয়ে হওয়ার কথা, ঠিক কিনা? আর সকালবেলার কাবিলের সাথে বিকেলবেলার লুসার বিয়ে হওয়ার কথা, নাকি? এটাই তো ঠিক। কিন্তু সমস্যা বাড়ছে এই জায়গায়, আকলিমা ছিল অতিশয় সুন্দরী, অত্যন্ত লাবণ্যময়ী, মমতাময়ী, অত্যন্ত সুন্দর একজন মানুষ। আর লুসা ছিল একটু কালো, গৌরবর্ণের। তা এইখানে সমস্যা বাজে যে কাবিল বলতেছে, না, আমি তো লুসাকে বিয়ে করব না, কারণ লুসা কালো। আমি বিয়ে করলে আমার বোনকে বিয়ে করতে পারি, সে সুন্দরী। কন্যা নাউজুবিল্লাহ। এটা তো তখনকার বিধান অনুযায়ী, আল্লাহ পাকের বিধান অনুযায়ী জায়েজ ছিল না। এখন দুইজনের মধ্যে বিবাদ, ঝগড়া। আল্লাহ পাক এই ঝগড়া মীমাংসা করার জন্য হযরত আদম আলাইহিস সালামকে ওহী নাজিল করে বলে দিলেন, হে আদম, তোমার সন্তানদের মধ্যে এই ঝগড়াকে মীমাংসা করার জন্য তাদেরকে বলো তারা যেন কোরবানি করে। তারা কি করে? কথা বল না, কোরবানি। এই যে আজকে যে আমরা কোরবানি করি, এই কোরবানি করে। তখনকার কোরবানির বিধান ছিল এরকম, মাঠে যখন পশু জবাই করে, আজকে তো আমরা মাঠে পশু জবাই করে গোশত নিয়ে আসতে পারি। আমাদের জন্য আল্লাহ পাক কত রহম করেছেন, বিধান করে দিয়েছেন, তোমরা জবাই করো, রক্ত প্রবাহিত করো, এরপরে পশুর গোশত তোমাদের জন্য হালাল করা হয়েছে, এটা তোমরা খাও। কিন্তু তখনকার সময় ছিল না, তোমরা জবাই করে পশুটা মাঠেই রেখে আসবে, এবং যার কোরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন এসে ওই কোরবানিটাকে জ্বালায়া দিবে, যারটা মঞ্জুর হবে। আর যারটা কবুল হবে না, তারটা যেভাবে আছে এভাবেই পড়ে থাকবে, পশু পাখি জানোয়াররা এসে খাবে। এই ছিল তখনকার বিধান। এই বিধান অনুযায়ী এই দুই ভাই হাবিল এবং কাবিল তারা আল্লাহর নামে কোরবানি করেছিল। আল্লাহ পাক এটাই বলছেন, ইয করবা কুরবানান, যখন দুইজন ভাই আমার নৈকট্য হাসিলের জন্য কোরবানি করেছিল, মাঠে যখন তারা পশু জবাই করে রেখে এসেছিল, আমি আল্লাহ পাক ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা, একজনের পশুটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছিল, কবুল করেছিল। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, আমার নৈকট্য হাসিল করতে হলে, তোমার কবুল, তোমার ইবাদত যদি মঞ্জুর করতে হয়, তোমার কোরবানি, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, এগুলো যদি কবুল করতে হয়, কবুল হইতে হয়, তাহলে আগে নিজে ভালো মানুষ হতে হবে, নিয়ত সহি হইতে হবে, নিজে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহকে ভয় করে করতে হবে। পৃথিবীর কোনো লোভে পড়ে কোরবানি করা যাবে না। এখানে তো একটা লোভ কাজ করেছিল। কার? এখানে কাবিলের একটা লোভ ছিল। কাবিলের কোরবানিটা কবুল হয় নাই, তার কোরবানি আসমান থেকে আগুন এসে জ্বালায় নাই। এটার কারণ ছিল তার মধ্যে একটা লোভ কাজ করেছিল, আল্লাহ পাকের বিধানের বিরুদ্ধে গিয়ে সে কোরবানি করেছিল। সে আকলিমাকে বিয়ে করার যে লোভ, লালসা, তার মনের মধ্যে সে ফরেজগারিটা ছিল না।
ঠিক কিনা? তাহলে কোনো কিছুর লোভে কোরবানি করা যাবে, গোশত খাওয়ার লোভে, নাম ডাকের লোভে, আগামীতে চেয়ারম্যান মেম্বার হবেন মেম্বারের লোভে, সমাজের নাম ডাক হওয়ার জন্য বড় বড় পশু কোরবানি, কেউ 2টা 4টা 10টা কোরবানি দিচ্ছেন, 10টা পশু জবাই করতেছেন, সবাই বলবে দেখো কত বড় লোক। নাম ফুটানোর জন্য, কোনো কিছু পাওয়ার জন্য কোরবানি করা জায়েজ নাই। এটা আজকের কোরবানি থেকে প্রমাণিত। 2 ভাই, এই 2 ভাইয়ের মধ্যে হাবিল সে খালেস মনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল, কোনো মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে নয়, পৃথিবীর কোনো কিছু সে পাবে এই উদ্দেশ্যে কোরবানি করে নাই। এজন্য আল্লাহ পাক বলেন আমি তাদের একজনের কোরবানি করেছি, কোরবানি কবুল করেছি। কার? যে ছিল তাদের মধ্যে আল্লাহওয়ালা মুহসিন, যে তার মধ্যে থেকে ছিল নেককার, শুধু তার কোরবানিটা আমরা মঞ্জুর করেছিলাম। কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোরবান শব্দের অর্থ কি? যে আমরা বলি না কোরবানি করে, এটা আরবি শব্দ। কোরবানির মূল আরবি শব্দ মানাসিক, নহর আর নাহরু, এটাও একটা আরবি। আর আরেকটা শব্দ বলি কোরবানি, এটাও কিন্তু আরবি শব্দ। দেখেন সবগুলো সুন্দর সুন্দর অর্থ আছে। কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটে যাওয়া। আমরা কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করি, আল্লাহ পাকের কাছে আমরা যেতে পারি কোরবানির মাধ্যমে। এই জন্য কোরবানির নাম কোরবানি। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা কারীমুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ পাক যারা মুহসিন, যারা নেককার, শুধুমাত্র তাদেরই নিকটে থাকেন, তারাই আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে থাকে। সুবহানাল্লাহ। মুহসিন। এজন্য আমি আপনাকে বলি, আমরা আমাদের প্রথম উচিত আগামী বৃহস্পতিবারে যে পশু জবাই করব, তার আগে আমার নিজেকে সংশোধন করতে হবে, মনটাকে ফ্রেশ করতে হবে। এখানে পুরোটাই থাকবে আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন, কার সন্তুষ্টি? যে আমি যে পশুটা জবাই করব, এই পশুটা কেমনে জবাই করবেন? আল্লাহ পাকের নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কন্যা বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। কথা বলেন, কার নামে? বিসমিল্লাহে, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। কারণ আল্লাহ হচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন বড়। আমি আল্লাহর নৈকট্যের জন্যই আমি আজকের কোরবানিটা দিচ্ছি। আপনার নামে কোরবানি না, নাম হবে কার? আল্লাহ। আল্লাহর নামে, আপনার পক্ষ থেকে। এই যে আমরা বলি 3 নামে, 5 নামে, 6 নামে, 7 নামে কোরবানি দেই, আসলে নাম হবে আল্লাহ, এক নামেই কোরবানি, আল্লাহর নামে, কিন্তু আমাদের পক্ষ থেকে। ঠিক কিনা? আমরা এই পশুগুলোর আল্লাহ পাকের নামে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে দিচ্ছি। এজন্য 7 জনের পক্ষ থেকে, কথাগুলো সংশোধন করে বলা দরকার। 7 নামে না, 7 জনের পক্ষ থেকে নাম, এক নাম। কার নাম? আল্লাহর নাম। কার নামে কোরবানি? কথা কন, আল্লাহর নাম। বিসমিল্লাহ আল্লাহ। এই জন্য দেখবেন কোরবানিটা নিজের কোরবানি নিজে করা উত্তম। আপনি আপনার কোরবানিটা করা উত্তম, কারণ এখানেই হচ্ছে আপনার অন্তরের পরীক্ষা, কলবের পরীক্ষা। আল্লাহ পাক মানুষের অন্তর চাইবেন, মনটা চাইবেন, কার মনে কি আছে, মনের উপরেই তার উজরত, তার যাজা আসবে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক আরো বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মানুষেরা শোনো, পৃথিবীতে তোমরা যে পশু জবাই করো, এই পশুর রক্তগুলো, এই পশুর মাংসগুলো, এই পশুর পশমগুলো আমার কাছে পৌঁছায় না, আমার কাছে আসে না, শুধু আমার কাছে আসে কোরবানি করতে গিয়ে কার মনের অবস্থা কেমন ছিল, কে কতটুকু ফরজগারি অবলম্বন করেছো,
শুধুমাত্র এই ফরেজগারিটাই আমার কাছে আসে, আমি আল্লাহ পাক তোমাদের মনের উপর, মনের অবস্থার উপর নির্ভর করে উজরত দিয়ে থাকি, সওয়াব দিয়ে থাকি। কোন সুবহানাল্লাহ। কোরবানির সওয়াবটা পুরোপুরি মনের বিষয়। আপনি লক্ষ্য করেন, কোরবানির বিষয়টা যদি মনের না হইতো, ওই দিন কোরবানি কিন্তু ইসমাইল আলাইহিস সালাম নিজে হইতেন। আল্লাহ পাক মনের পরীক্ষা নেওয়ার কারণে ইসমাইলকে সরায় এখানে একটা পশু দিয়ে দিয়েছেন। মানে প্রথমে আল্লাহ দেখতে চেয়েছেন যে নবী ইব্রাহিম আল্লাহর জন্য ছেলেটাকে আনে কিনা কোরবানির জায়গা, এখানে এনে শোয়াই কিনা, ছুরি চালাই কিনা। একবার আল্লাহ পাক আদেশ দিলেন, ও ইব্রাহিম তুমি জবাই করো। অথচ কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক এরকম 70 বার ছুরিকে বলেছেন, ছুরি আমার ইসমাইলের গলায় তুমি কেটে যাবে না, তোমার ধার যা আছে, অত্যন্ত ধারালো ছিল কিন্তু অস্ত্রটা। কিতাবের মধ্যে বারবার তিনি ধার দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাটে না, তিনি রাগ করে ছুরি নিক্ষেপ করলেন। পাশে পাথর ছিল, পাথরের উপরে পড়ে পাথর 2 খণ্ড হয়ে গেছে। ছুরি এত ধারালো ছিল কিন্তু ইসমাইলের গলা কাটে নাই। কন্যা সুবহানাল্লাহ। ছুরির কিন্তু কম ধারালো ছিল না। ছুরিকে আল্লাহ বলেছেন, ছুরি রে আমার ইসমাইলের গলা কাটা যাবে না, তোমার যতই ধার থাকুক না কেন। ওই দিন ইসমাইলের গলা কাটে নাই। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মনের পরীক্ষা নিয়েছিলেন। মনের পরীক্ষা নিয়ে বলছেন, আফাদাইনাহু বিযিবহিল আযীম। ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ করেছো, যাও তোমার ছেলেকে উঠায় দাও, এখানে একটা পশু দিয়ে দিলাম, এটাকে জবাই করে দাও। কন্যা সুবহানাল্লাহ। এর থেকে আমরা পশু জবাই করি। তো এই পশু জবাইয়ের মাধ্যমে, জবাইয়ের সময় মনে রাখতে হবে এটা আপনার ছেলের কোরবানির সওয়াব। কারণ ইসমাইল এই জায়গায় ছেলেকে কোরবানি করেছিলেন, ঠিক কিনা? কুস্তর যে খাওয়া খাবেন, এটা আল্লাহ পাক জায়েজ করেছেন, আপনি খাবেন, অসুবিধা নাই। মনের মধ্যে নিয়তটাকে আজকে সহি করে নেন, আমরা কোরবানি করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য। আল্লাহ পাক বলেন, আমি মানুষের মনের এই মুহসিন নেক মনটাকে আমি দেখে তাদের পুরস্কারটা দিয়ে থাকি। মন ঠিক করতে হবে আজকে থেকে। বাকি যারা নেবেন তাদেরকে দেখে নিতে হবে এদের নিয়ত ঠিক আছে কিনা। অনেকে আছে ঈদের পরে বিয়ের ব্যবস্থা করবে, এই জন্য নাম 2টা বাড়ায়া দেয়। কথা বুঝেন না? নিয়ত, তার আসল নিয়ত হচ্ছে বিবাহর অনুষ্ঠান করা। কথা বুঝেন না? এই সমস্ত লোক, এদেরকে কিন্তু বুঝ শুন করে নেবেন, নিয়ত কিন্তু ভালো না। আপনার কোরবানিটা সহি হওয়ার জন্য আপনার ভাগীগুলি অবশ্যই নামাজ পড়ে কিনা, তার নেক নিয়ত আছে কিনা, তার ঠিক আছে কিনা, এগুলো দেখে, তার টাকাগুলো হালাল কিনা, এগুলো দেখে দেখে নেওয়া উচিত, উত্তম। এজন্য কোরবানি দিলে এক নামই দিবেন, এটা আরো ভালো। কারণ এখন আপনার মন, একটা বড় বড় গরু না জবাই দিয়ে, বড় একটা ওট জবাই না দিয়ে, যেখানে 7 নাম দেওয়া যায়, মহিষে, গরুতে, ষাঁড়ে আর ওটে, এটাতে 7 নাম দেওয়া যায়। এগুলো না থেকে একটা দুম্বা, একটা খাসি, একটা ভেড়া, এগুলো কোরবানি দেওয়া উত্তম। কারণ এটার এক নাম। আপনার মনের খবর জানে কে? কথা বলেন, কে? এটাই উত্তম। আর যদি 1 লাখটা গরু দিতে পারেন তা তো কোনো কথাই নেই। এখন গরু জবাই দেওয়ার পরে এই গোশতগুলোকে সমানভাবে 7 ভাগ, 7 নাম যে দিবেন সমানভাবে। এখন তো সুন্দর স্কেল বের হয়েছে, ঠিক কিনা? এখন যে সুন্দর স্কেলে মাপা যায়। আগে তো অনেক সময় বাটখারা মাপতে হইতো, সেখানে একটু কম বেশ হইতো। বা অনেক সময় আমরা ওই যে কলিজা, তারপরে এই যে ভিতরে যে হোস, এগুলো আমরা এই এভারেজ একটা ভাগ করে ভাই নিয়ে নিই, এটা বলে দিই না, তো নিয়ে নেই। আসলে মাপ দিয়ে দেওয়া উত্তম, কারণ 7 ভাগের এখানে খুব জটিল ব্যাপার। কারো ভাগে যেন বেশি না হয়, কম না হয়। ওজনে কম বেশি হলেই সকলের কোরবানিটাই বাতিল হয়ে যায়। গোশতর ভাগের ব্যাপারে এই জিনিসটি খেয়াল করা দরকার। আরেকটা বিষয়, কোরবানির পশুর গোশতকে 3 ভাগ করতে হবে। আপনার কোরবানির গোশতটা আপনার 3 ভাগ করবেন। আপনি 1 ভাগ আপনার নিজের জন্য রাখবেন,
এক ভাগ আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদেরকে দিবেন, আর এক ভাগ আপনি গরিবদেরকে দিবেন। এটা হচ্ছে সুন্নত, এটাই উত্তম। হ্যাঁ, এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে ফকিরা বলছেন যদি কারো ঘরে লোক সংখ্যা বেশি হয়, ওনার এই লোক সংখ্যা এদেরকে খাওয়াইতে গেলে গোশতের পরিমাণ বেশি লাগবে, তাইলে সে পুরোটাও খেতে পারবে, অর্থাৎ তার ঘরে যেহেতু লোক সংখ্যা বেশি। আর আমাদের অবস্থা হইলো এই মশালাটাকে নিয়ে আমরা ফ্রিজ ভর্তি করি। লোক যদি 2 জনও হয়, এটা ফ্রিজে রাখা পুরো বছর ব্যাপী খাই, পরে ঈদ পর্যন্ত থাকে, ঠিক কিনা? আমি একটা সুন্দর সিস্টেম দেখছিলাম কিশোরগঞ্জ একবার যাওয়ার পরে। ওখানে দেখলাম ওরা কি করে জানেন, আপনি ধনী হন গরিব হন, ওদের গোশতটা ওরা প্রত্যেকের ঘরে ঘরে 1 কেজি 1 কেজি করে দিয়ে আসে। কথা বুঝতে পারছেন? আধা কেজি 1 কেজি 1 পা এরকম করে প্রত্যেকে এক সমান করে প্রত্যেকের ঘরে ঘরে। মানে আমি কোরবানি দিছি, আমি সবার ঘরে দিছি, আবার আমার পাশে যে দিছে সেও সবার ঘরে দিছে। তো যা দেখলাম সবার ঘরে যাইতে যেতে যার কোরবানি করতো যতটুকু ঠিকই আছে। কথা বুঝতে পারছেন? সবাই সবার ঘরে দেয়। তাইলে এখানে 2টা জিনিস, সুন্দর একটা সিস্টেম, যে আমার সুন্নাত তো পালন হইল, আমি আমার গোশতটা একা খাইলাম না, সবাইকে দিলাম, সবাই সবাইকে দিল, এতে করে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হলো, নবীজির সুন্নাত তো পালন হইল, পাড়া প্রতিবেশী এই সমাজটা একটা সুন্দর একটা ভালোবাসার সমাজ তৈরি হইল, ঠিক কিনা? এই জিনিসটা করা দরকার। কিন্তু আমরা করি কি, আমাদের দেশে যেটা প্রচলিত, আমরা আমাদের এলাকায় যেটা দেখি, আপনাদের হয়তো এখানে কি জানি না, সেটা হচ্ছে যদি 7 ভাগ হয় তাহলে 8 ভাগ করে। তো 7 ভাগ 7 জনে নেয়, 1 ভাগ গরিবদেরকে দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? এই যে এই জিনিসটা করেন। এবং যেটা 8 নম্বর ভাগ, ওইটার মধ্যে সবার শেষে গোশত দেয়, অর্থাৎ যেটা একদম নষ্ট, লেশা হিস্যা যেগুলো বাদ হয়ে গেছে, এই সমস্ত গোশতগুলি ওই 8 নম্বর ভাগে। কথা বুঝতে পারছেন? কিন্তু উচিত ছিল যেমন আপনি আপনার এই মসজিদ এলাকার, এখানে মসজিদের যে কমিটি, এই এলাকার একটা কমিটি থাকা দরকার, পক্ষ থেকে সবাই গোশতগুলো এক জায়গায় আনেন, এক জায়গায় এনে এখান থেকে ভাগ করে গরিব দেখে 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 ঘরে ঘরে যদি পৌঁছে দেওয়া যাইতো, তাইলে এটা ছিল একটা উত্তম পদ্ধতি, তাহলে ভালো গোশতটা পাওয়া যেত, ঠিক কিনা? কিন্তু আমরা সেটা তো করি না। তো গোশত ভাগের ব্যাপারে আমরা একটু খেয়াল রাখবো। এই যে আমরা কোরবানি দিব, শোনেন, জীবনে কয়টা কোরবানি পান আমরা কেউ জানি না, কার কখন ডাক আসবে কেউ জানি না। আপনি হয়তো এই বছর বেঁচে আছেন, আগামী বছর নাও থাকতে পারেন। এই কোরবানিটা আপনি আপনার নামে দিচ্ছেন, মনে রাখতে হবে এই কোরবানিটা যেন মঞ্জুর হয়। এই জন্য কোরবানি দেওয়ার ব্যাপারে নিজের মনটাকে আগে ফ্রেশ করবেন, সহি নিয়ত করবেন, হালাল টাকা দিবেন, ওই টাকা দেওয়ার পরে ওই গোশতটাকে সঠিকভাবে বন্টন করার পরেই আমার এই কোরবানির হকটা পরিপূর্ণভাবে আদায় হয়। এবার কোরবানি কার উপরে ওয়াজিব মনে রাখতে হবে, যাকাত যার উপরে, অর্থাৎ আমরা 1 বছর যাকাত যারা দেয় তাদের উপরে কোরবানি ওয়াজিব। এমনকি মনে রাখতে হবে, আমার বছরের কোনো এক সময় আমার কাছে ফুল টাকা ছিল, এখন নাই, কোরবানি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, ধার উধার করে দেওয়াটা ওয়াজিব না। হ্যাঁ, কেউ যদি দেয় তাহলে এটা তার পক্ষ থেকে সুন্নত হিসেবে, নফল হিসেবে কবুল হবে। ওই যে অনেকে বলে যে সবাই দেয়, আমি না দিলে মান সম্মানের ব্যাপার, কথা বোঝেন না? একটা ব্যাপার আছে না, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো এইটা থাকে, অভাব অভিযোগ লেগেই আছে, এরপর ধার উধার করে আমরা কি করি, কোরবানি দেই, অনেকে দিতে চাই। হ্যাঁ, এইটা দিলে যে সব হবে না, হবে, তবে এটা ওয়াজিব না। আপনি ঋণগ্রস্ত, আপনার উপরে ওয়াজিব না। আপনার ঘরে অভাব অভিযোগ না, আপনার উপরে ওয়াজিব না, কারণ আল্লাহ তো সুন্দর সুন্দর সিস্টেমে দেখে দিয়েছেন আপনার জন্য। যারা ধনী, যারা কোরবানি দিবে, তারা একটা অংশ আপনাকে দিবে, এটাই তো নিয়ম, এটাই সিস্টেম, ইসলাম এটাই রেখে দিয়েছে। বাবাজিরা বলছিলাম, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি কোরবানি করো তোমার রবের সন্তুষ্টির জন্য, নামাজ পড়ার পরে তুমি কোরবানি করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো, সেজদা দাও, নামাজের পরে এরপরে আমার নামে জবাই দাও, বল সুবহানাল্লাহ। এজন্য কোরবানি দিতে হবে নামাজের পরে, কোরবানির ঈদের নামাজের পরে। কেউ যদি আগে কোরবানি দেয়, লক্ষ্য করে দেখেন, এই মাসালাটা শিখে রাখা দরকার। আপনি আরেক মসজিদে নামাজ পড়ে আসছেন, মানে আরেক ঈদগাহে নামাজ পড়ে আসছেন, ওরা সকাল 6টায় নামাজ পড়ছে, কিন্তু আপনার এলাকায় জামাত হচ্ছে 8টায়,
কথা বলেন কয়টায়? আর আপনার এখানে কিন্তু জমাত হয় নাই। মানে আপনি চিন্তা করছেন আমি তো নামাজ পড়ে আসছি, তাহলে জমাই দিলে অসুবিধা নাকি? না, এই কোরবানিটা এলাকা ভিত্তিক। আপনার এলাকার নামাজের পরেই আপনার কোরবানি আপনার উপর ওয়াজিব। কথা বুঝাইতে পারছি আমি আপনাকে? আপনার এলাকার নামাজের পরে, কোরবানির নামাজের পরে, এর আগে যদি কোরবানি দেন তাহলে এটা সাদাকা, এটা আলাদা সওয়াব, এটা কোরবানির কোনো সওয়াব না। কোরবানি হবে আপনার নামাজের পরে। তাইলে নামাজের পরে কতক্ষণ দিবেন? নামাজের আগে তো দেওয়া যাবে না, নামাজের পরে কোরবানি। দেখেন কি সুন্দর সিস্টেম ইসলাম বলছে। তুমি প্রথম দিন পারতেছো না, তোমার ঝায় ঝামেলা আছে, অনেক বেশি লোক নাই, কিছু নাই, অসুবিধা, তাহলে দ্বিতীয় দিন দাও, না হলে তৃতীয় দিন দাও। কথা বুঝতে পারছেন? ঈদের পরে আরো 3 দিন আইয়ামে তাশরিক বলা হয়। এই দিনগুলোকে, এই দিনগুলি কোরবানির দিন। আপনি একদিন না পারেন পরের দিন দেন, না পারলে পরের দিন দেন, 3 দিন পর্যন্ত সুযোগ আছে, আপনি দিতে থাকেন। আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে আপনি কোরবানি দেন। এরপরে তাকবীরের একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আরাফার দিন সকালবেলায় ফজরের নামাজ থেকে শুরু হবে এই তাকবীরটা, এবং এই তাকবীর দিতে হবে আইয়ামে তাশরিকের 3য় দিন শেষ আসরের নামাজ পর্যন্ত, মোট 5 দিন। লক্ষ্য করে দেখেন, আরাফের দিন মানে জিলহজ মাসের 9 তারিখ, এরপরে 10 তারিখ কি কোরবানি, 11 তারিখ কোরবানির পরের দিন, 12 তারিখ দ্বিতীয় দিন, 13 তারিখ তৃতীয় দিন। এই 13 তারিখ তৃতীয় দিন আসর পর্যন্ত আপনাকে একটা তাকবীর দিতে হবে, এটা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনার বাড়িতে আপনার মা বোন যারা আছে এই বক্তব্যটা শুনতে পারে নাই, তাদেরকে বলে দেওয়া আপনার উপরে দায়িত্ব। আপনি বলে দিবেন তারা যেন 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ আগামী বুধবার, একদম সরা, যেহেতু বৃহস্পতির আমাদের ঈদ, আগামী বুধবার ফজরের নামাজ থেকে শুরু করে, আজকে কি বার? শুক্রবার, জুমাবার নাকি? আগামী বুধবার ফজরের নামাজ থেকে শুরু হবে তাকবীরটা। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সূরা বাকারা 203 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাতিন। ও আমার বান্দারা, নির্দিষ্ট এই দিনগুলোতে, আরাফার দিন সকাল থেকে শুরু করে আইয়ামে তাশরিকের 13তম দিন পর্যন্ত, আসর পর্যন্ত তোমরা আমাকে স্মরণ করো, আমাকে তাকবীর দাও, আমার ঘোষণা দাও, আমার মহানত্ব ঘোষণা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। قال النبي صلى الله عليه وسلم يوم عرفة ويوم النهر وأيام التشريق عيدنا أهل الإسلام وهي أيام أكل وشرب। আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, আরাফার দিন, ইয়াউমুন নহর কোরবানির দিন, ও আইয়ামুত তাশরিকে, তারপরে আইয়ামে তাশরিকের 3 দিন, ঈদুনা আহলুল ইসলামে, যারা মুসলমান তাদের জন্য এই দিনগুলো ঈদের দিন। কন্যা সুবহানাল্লাহ, এই দিনগুলো কিসের দিন? কথা বলে না, কিসের দিন? এই যে জুমার দিন একটা ঈদের দিন, কিন্তু আরাফার দিন একটা ঈদের দিন। আর ঈদের দিন তো এমনি ঈদের দিন। মুসলমানদের এই কোরবানির ঈদ আর রোজার ঈদের বাইরে যে কয়টা দিন ঈদ, এটা হচ্ছে একটা জুমার দিন আর একটা হচ্ছে আরাফার দিন। এই জন্য নবী যেটা বলছে আরাফার দিন। এরপরে ঈদের পরের যে 3 দিন আইয়ামে তাশরিকের, ওই 3 দিন, কারণ এই 3 দিন পশু জবাই করা জায়েজ। এই 3 দিন রোজা রাখা হারাম। বছরে 5 দিন রোজা রাখা যাবে না। লক্ষ্য করে দেখেন, এটা আল্লাহ পাকের মেহমানদারির দিন। এই 3 দিন রোজা রাখা হারাম। আপনি যত বড় ফির হন, ফকির হন, যত বড় আল্লাহ হন, এই 3 দিন রোজা রাখা যাবে না। আর সারা বছর রোজা রাখেন, অসুবিধা নেই। 5 দিন কেমনে হইল? এই যে ঈদের দিন 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন, কোরবানির ঈদের দিন, তারপরের 3 দিন আইয়ামে তাশরিকের 3 দিন, হইল কয় দিন? 4 দিন। আর রোজার ঈদের দিন, এই 5 দিন রোজা রাখা যাবে না, এটা হারাম। এই সময় আল্লাহ পাক মেহমানদারি করান, আপনার মেজবান, আল্লাহ মেহমানদারি করান। তো এই 5 দিন কোরবানি দেওয়া যাবে। তা আমি বলছিলাম বুধবারে শুরু হবে। কথা লক্ষ্য করে দেখেন, কিবারে তাকবীর শুরু হবে? কিবারে? বুধবারে ফজরের নামাজের পর থেকে। তাহলে বুধবার, বৃহস্পতিবার তো ঈদের দিন নাকি? তারপরে শুক্রবার,
শনিবার রোববার আসর পর্যন্ত বাড়ি থেকে বলে দিবেন। বুধবারে ফজর থেকে শুরু হবে, প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে একবার বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যদি ভুলে যান, যদি আপনি না ভুলে যান, যখন মনে উঠবে তখনই আমল করে নেবেন, তখনই আপনি এই তাকবীরটা আদায় করে নেবেন। একদম রোববার আসর নামাজ পর্যন্ত এই তাকবীরটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা দিব তো ইনশাআল্লাহ। আরেকটা আমল, সেটা হচ্ছে আরাফার দিন রোজা রাখা। আমাদের বাংলাদেশের হিসাবে আরাফার দিন হচ্ছে বুধবার দিন, আর সৌদি আরবের হিসাবে আরাফার দিন হচ্ছে মঙ্গলবার দিন। কথা বুঝতে পারছেন? ওদের ঈদ হচ্ছে বুধবারে, মঙ্গলবারে হজের দিন। আরাফার দিন রোজা রাখলে কি হয়? নবীজি বলছেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি আশা করি নবীজি বলছেন কেউ যদি আরাফার দিন একটা রোজা রাখে, কথা বলেন কয়টা? একটা রোজা রাখে, আমি আশা রাখি তার পিছনের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের যত গুনাহ আছে সবগুলো সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এরকম একটা গুরুত্বপূর্ণ রোজা আপনার আমার সামনে আছে ঈদের আগের দিন। মনে না থাকলে বলে দিবেন ঈদের আগের দিন, বাংলাদেশের জন্য বুধবার। কেউ যদি একটু বেশি ইহতিয়াত, সতর্কতা অবলম্বন করতে চান তাহলে মঙ্গলবারের রোজাটাও রাখতে পারেন, মঙ্গলবার এবং বুধবার। যেহেতু মঙ্গলবার সৌদি আরবের, কথা বুঝতে পারছেন, সৌদি আরবের, আর আমাদের হচ্ছে কি বার? বুধবার। এই 2 দিন, আর না বললে একটা রোজা অন্তত রাখবেন। বুধবার দিনের এই রোজাটা অত্যন্ত দামি একটা রোজা। আমি আবার বলছি, অত্যন্ত দামি একটা রোজা। বাড়িতে সবাইকে বলবেন এই একটা রোজা যেন আমরা রাখি। মঙ্গলবার রাত্রে আমরা ভোর রাত্রে কিছু খাবো, এরপরে নিয়ত করে দিব মনে মনে, আল্লাহ আরাফার দিনের এই নফল রোজাটা আমি তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য নিয়ত করতেছি, এটা আমার পক্ষ থেকে কবুল করে নেন। বাংলায় মনে মনে বললেই নিয়ত হয়ে যাবে। এই রোজাটা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক